হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলা একদম 14 পাটি বের করে তারপর তোমাদের সামনে আসলাম। তো এখন সকালে কিন্তু দুপুর হতে এখন আর আধা ঘন্টা সময় আছে, 11:30 বাজে। তো সবাইকে আমার নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি ভালো লাগবে। তো সকাল থেকে কোনো ভিডিও করিনি, এখন থেকেই শুরু করলাম। আর সকালবেলা যে কাজকর্ম হয়েছে সেগুলো তো হয়ে গেছে, বাসি কাজকর্ম, তারপর পুজো দেওয়া, তারপর খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। আর এখন দুপুর থেকেই বলতে পারো দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম আর কি। তো ওখানে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি। সবজি বলতে কি সেরকম ঘরে কোনো সবজি নেই, তো পর টাকাও দিয়ে গেছিলো যে সবজি কিনে আনার জন্য, কিন্তু আমি কিনিনি। একার জন্য রান্না করতেও ইচ্ছা করে না, আর ওইভাবে খেতেও ইচ্ছা করে না। ওই কোনো রকম ডাল, মানে ডাল রান্না করেছি, আলু সেদ্ধ দিয়ে এইভাবেই খেয়েছি। তো আজকে সকালবেলা যেহেতু বর আসছে, একটু তো রান্নাবান্না করতে হয়, তো তার জন্য করে ফ্রিজে ছিল হচ্ছে টমেটো, এই পর্যন্তই ছিল, আর ছিল না। ফ্রিজে সমস্ত সবজি শেষ হয়ে গেছে, বাড়ির থেকে যে সবজিগুলো আনা হয়েছিল এর আগে। আর এখানে হচ্ছে কচুর লতি, তো এটা ভাজি করব। আর এই টমেটোর ভিতর হচ্ছে কাঁকড়া মাছ দিয়ে ভাজি করব। কাঁকড়া মাছটা এখানে কিছু কাঁকড়া মাছ আছে, অল্প কিছু আছে, তো এটা দিয়ে এই টমেটোটা ভাজি করব। আর এখানে হচ্ছে ডাল, ডাল রান্না করা হচ্ছে, এটা গরম করব ব্যাস। আর করব হচ্ছে সাথে ভাত। তো সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দেবো। ভাতের হাঁড়িতে ভাত দিয়ে জল, মানে সরি ভাত বলছি, চাল দিয়ে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম, একটুখানি চালটা ভিজুক, তাহলে দিকে আমার রান্নাটা কমপ্লিট হবে। আর গ্যাসটাও বেশি শেষের দিকে, এই দেখো হলুদ হলুদ আলোর রশ্মি বেরোচ্ছে আর কি। গ্যাসের যখন আগুনটা দেখবে হলুদ হলুদ হয়ে যায়, বা চুলোর মানে হাঁড়ির নিচে কালি পড়ে যায়, তখনই দেখবে গ্যাসটা শেষের দিকে শেষ হয়ে যাবে 2-1 দিনের ভিতর। তো আমার চুলো বলছি কেন বারবার করে, হাঁড়ির নিচে কালি পড়তেছে, তো তার মানে মনে হচ্ছে গ্যাসটা শেষ হয়ে যাবে। তো ভাতটা বসিয়ে দিলাম, তারপর এক সাইডে এদিকে রান্নাবান্নাগুলো করে নেবো। চলো ঝটফট করে রান্নাটা করে নিই। আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো আমার সিলিন্ডারে না মিটার লাগানো আছে, আর যখনই হলুদ কাঠিতে চলে যাবে তখনই গ্যাসটা শেষ হয়ে যাবে, তার মানে একটুখানি আছে। তো দেখা যাক আজকে রান্নাটা কমপ্লিট করতে পারি কিনা, তাহলে ভালো হবে। আর এদিকে মেয়েকে পড়তে বসিয়েছি, পড়ার নামে তো নাই, শুধু ফাঁকি দিচ্ছে, বারবার করে আমার কাছে আসতেছে আর এখানে গিয়ে বসছে। এত সময় আমার কাছে ছিল, যেই বকা দিলাম তখন আবার গিয়ে বসলো। একদম দুষ্টু দুষ্টু মেয়ে। কার কার ঘরে এরকম দুষ্টু মেয়ে আছে অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? চলো তাড়াতাড়ি লিখে নিয়ে এসো। হে হে করো না, তাড়াতাড়ি লেখো। কাঁকড়া মাছ দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে ভাজি করতেছি, যে হয়ে গেছে প্রায়, একটুখানি তেল দেবো, তেল দিয়ে তারপর নামিয়ে নেব। আর এই দিকটাতে আমার ভাত কিন্তু বলক এসে গেছে, তার জন্য করে আমি করছি কি, ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছি আর কি। এই দেখো গরম ভাবটা এইভাবে ঢাকা থাকুক, তাহলে ভাতটা ফুটে যাবে। তারপর একটুখানি গ্যাসটা অন করে দিয়ে 2-3 মিনিট জাল দিলে ভাত হয়ে যাবে। এটা হচ্ছে টেকনিক, তাড়াতাড়ি করে ভাত হয়ে যাবে, আর সাথে গ্যাসটা একটু কম খরচ হবে। তো চলো রান্নাবান্না করি। আর ওজন আমাকে লিখতে দিছি, এই লিখছে বসে বসে 1 আর 2। লেখো, তাড়াতাড়ি লিখে নাও। দাঁড়াও, এখানে বসে থাকো। কেন? আমার ওইদিকে ভাজিটা পুড়ে যাবে মা। যখন ফুলে যখন এরকম ঠিক করে উঠবে তখন দেবে। এটা কি প্রেশার কুকারে দিয়েছি যে ছাস করে উঠবে তারপরে যাবো? তুমি লেখো তাড়াতাড়ি। বাই 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 বাই। আর এদিকে রান্না করছি, আর এই বিছানা গুছাচ্ছিলাম আর কি। ওদিকে কাঁথাগুলো ভাজ করে রেখেছি, গিয়ে গিয়ে একবার করে ভাজি নাড়া দিচ্ছি, আর এদিকে কাজ করছি। তো চলো। এই যে কি হয়েছে? লেখা কমপ্লিট। লেখা কমপ্লিট? হ্যাঁ, দেখাও একটু। এই যে ওভাবে দেখ, দূরের থেকে দেখাও, দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা রান্না করতে করতে দেখো আমি রান্নাঘরের এক্সট্রা কাজগুলো করে নিচ্ছি। তো ভাবতেছি যে রান্না করতেছি দাঁড়িয়ে থাকবো, তার থেকে যদি এক্সট্রা কাজগুলো আমি গুছিয়ে নিই তাহলে আমার সুবিধা হবে। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি চুলোয় একটা পদ, আর এদিকে হচ্ছে সবজির একটা ক্লিন করে নিচ্ছি। কয়েকদিন ধরে করব কিন্তু করা হচ্ছিল না, যেহেতু ওখানে সবজি ছিল। তো আজকে একদম র্যাকটা ফাঁকা হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে এখন রান্না করার পাশাপাশি এটা করা যায়। তো এদিকে দেখো প্রতিটা তাকে কিন্তু আমি কাগজ দিয়ে রেখেছিলাম তলাটায়, যাতে যত সবজির ময়লা কাগজের উপর পড়ে, যাতে আমি পরিষ্কার করার সময় কাগজটা ধরে ময়লাটা বের করে দিলে আমাকে খুব একটা মানে প্রেসার দিয়ে পরিষ্কার করতে হবে না। আর যদি কাগজটা না দিয়ে থাকি তাহলে ওই অনেকগুলো মানে যত ময়লা আছে সমস্তটা কিন্তু র্যাগের গায়ে
লেগে থাকবে, তখন আবার আমাকে সাবান জল দিয়ে তারপর পরিষ্কার করতে হবে। তো সেটারই সুবিধা হলো কাগজটা দেওয়াতে, কাগজটা ধরে বের করে আবার কাগজটা পরিষ্কার করে আবার কিন্তু বসিয়ে দিতে পারছি। তো এই একটা সুবিধা হলো, তো বেশ ভালো হলো। আর যেহেতু বর বাড়ি থেকে আসছে, সবজি নিয়ে আসলে পরে আমাকে এই র্যাকটাতে আবার তুলতে হবে। তো আগের থেকে যদি জিনিসটা ক্লিন করা থাকে তাহলে বেশ ভালো লাগবে, আর সবজি রাখলে বলে খুব একটা ময়লা হবে না। তো চলো আবার ফিরে যাই কাজে। হ্যালো বন্ধুরা, এই যে ফ্রিজের থেকে যাও বন্ধুরা, শোনো, ফ্রিজের থেকে কি বেরিয়েছে আজকে খুশির দিন। কেন খুশির দিন তোমাদের বলতেছি, আজকে আমার বাবা আসতেছে, আর বাড়িতে যে মাছগুলো দেয় না ইয়া আমার দিদারা, সেই মাছগুলো নিয়ে আসতেছে। তার জন্য কি হয়েছে না, কি হয়েছে না? হ্যাঁ, এই পরিমাণ বরফ বেড়েছে। আজকে দুদিকে ব্যালেন্স করে কাজগুলো করছি, তাতে বেশ ভালোই হচ্ছে। একদিকে রান্না করছি, অন্যদিকে ঘরের টুকিটাকি যে কাজ সেটা করতেছি। তো একটা পদ নামালাম, নামানোর আগে দেখতেই পেলে আমি একটা পরিষ্কার করে নিচ্ছি, আরেকটা পদ কড়াইতে বসিয়ে দিয়ে এসে আবার একটা কাজ হাতে নিয়ে নিলাম। তো এখানে ফ্রিজটা পরিষ্কার করব। পরিষ্কার বলতে কি বলো তো, ওই সাইডে সাইডে দেখতে পাচ্ছি অনেকগুলো বরফ জমে গেছে। আর যেহেতু আমার ফ্রিজটা একটুখানি ছোটোই, একটুখানি না অনেকটাই ছোট, তো ভিতরে জায়গাটা কিন্তু খুবই কম। আর যদি দুই সাইড থেকে বরফ জমে যায় তাহলে জায়গাটা কতটুকু হয় ভাবো। তো তার জন্য করে ভাবলাম যে আজকে যেহেতু মাছ নিয়ে আসবে, তো কিছু মাছ আমার ফ্রিজে আছে, আবার যদি কিছু মাছ আমাকে রাখতে হয় তাহলে ফ্রিজটা অবশ্যই দুই সাইড থেকে যে বরফগুলো জমেছে ওটাকে কিন্তু ফেলতে হবে। তো এখানে দেখো আমি কিন্তু বরফগুলো বের করে নিচ্ছি, পুরো একটা গামলায় অর্ধেকটা বরফ জমে গেছে। এই দেখো উপরে প্যাকেটের যে মাছগুলো সেটা উপরে এক পাশে চাপিয়ে চাপিয়ে রাখলাম, আর নিচে এই সাইডে বড় জমে গিয়েছিলো, এই সাইডে তার জন্য করে সাইড থেকে একটুখানি পরিষ্কার করে দিলাম, আর নিচটা একটু পরিষ্কার করে দিলাম, কারণ কি এখানে আরও কিছু মাছ ঢুকবে আজকে, যেহেতু বর বাড়ি থেকে আসতেছে। তো তার জন্য করে ফ্রিজটা একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এই পুরো মাছটা যখন মানে পুরো ফ্রিজটা যখন ফাঁকা হয়ে যাবে তখন পুরো এই দেখো এই সাইডে কত বরফ জমেছে। এখানে ফ্রিজ এমনিতেই ছোট, তারপরে যদি এতটা বরফ জমে যায় তাহলে মাছ মাংস রাখা কত কষ্ট, তাহলে বুঝো। তো যেহেতু দুজনের জন্য যখন মাছ কেনা হয় 15 দিনের মাছ কিনলে পরে খুব একটা অসুবিধা হয় না, যেহেতু বাড়ির থেকে আনলে পরে একটু বেশি পরিমাণে আনা হয়, তার জন্য ফ্রিজটা একটুখানি পরিষ্কার করে রাখলাম। তো চলো এটা রেখে দিই, আর যখন ফ্রিজে আবার মাছ রাখবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। চলো, দুটো সাইড থেকে এই পরিমাণ বরফ বেরিয়েছে। সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু থালা বাসন বেরিয়েছে রান্না করতে করতে, ওগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এই গামলাটাতে যেহেতু বরফটা রেখেছিলাম, মাছের আষ্টে গন্ধ লাগতে পারে, তার জন্য একটু ভীম সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন থালা বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখবো। আর দেখতে পেয়েছো তো কতটা পরিমাণে বরফ জমেছে। আর আমি কিন্তু পিছন সাইডে বরফগুলো তুলতে পারি না, তো ভাবলাম কি ওটা অতটা প্রয়োজন পড়ছে না তোলার, তার জন্য তুলছি না। পরবর্তীতে দেখা যাক ফ্রিজটা পুরো ফাঁকা হলে পরে লাইনটা অফ করে পুরো একদম পরিষ্কার করে ফেলবো, তা নাহলে এরপরে একদম মাছ রাখা খুবই কষ্টকর হয়ে যাবে। তো এদিকে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 1:10 বাজে। তো এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হলো, সংসারে সমস্ত কাজ গুছিয়ে এখন আসলাম তোমাদের সামনে আবারও। আর রান্না করছিলাম একদিকে, আর অন্যদিকে ঘরের কাজগুলো করলাম বলে একটু তাড়াতাড়ি হলো আর কি, একটার ভিতর কমপ্লিট করতে পারলাম। তাছাড়া হয়তো যদি রান্না করে তারপর রান্নাঘর পরিষ্কার করে তারপরে যদি আবার ঘরের কাজ করতে যেতাম তাহলে অনেকটা সময় পেরিয়ে যেত। তো তার জন্য করে দুদিকে ব্যালেন্স করে কাজগুলো করে নিলাম একা হাতে, তাতে আমার সময়টাও বাঁচলো আর কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেল। তো ওদিকে রান্নাবান্নাগুলো ঢাকা আছে। তো চলো কি রান্না করেছি একটুখানি দেখাই। সবজি নেই করে অনেক কিছুই হয়েছে, এক এক করতে করতে অল্প অল্প হয়েছে, তবে অনেক পদেরই হলো। এই যে কচুরলতিটা ভাজি করলাম পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে, এটা আমার খুব পছন্দের খাবার। আর এখানে কি আছে দেখি, ও এখানে আছে বড়া, ডাল রান্না করেছি, আর যদি বড়া না করি তাহলে কি হয় বলো। তো এখানে বড়া আছে, কি পাতার বড়া আছে আমি বলতে পারবো না, কারণ ডিপ ফ্রিজে ছিল। তো আজকে বের করলাম, ফ্রিজে যত আশিবাসি খাবার ছিল সেগুলো বের করে আজকে খাওয়া হচ্ছে। আর এদিকে এটা হচ্ছে যে টমেটো ভাজি করলাম হচ্ছে কাঁকড়া মাছ দিয়ে। তো ফ্রিজে সমস্ত সবজি শেষ, অল্প অল্প করে ছিল, সেগুলো বের করে আজকে রান্না হলো। আর এই হচ্ছে ডাল, কালকে ডাল রান্না করেছিলাম, ডালটা গরম করলাম একটু জিরা গুঁড়ো দিয়ে,
একটুখানি গরম করে নিলাম। তো এই হচ্ছে আজকের খাবার, আর ওদিকে রয়েছে হচ্ছে ভাত। তো চলো অল্প অল্প করে অনেক পদেরই হলো, দুপুরবেলা তো হয়ে যাবে, আবার রাত্রেবেলা যা থাকে তার সাথে অন্য একটা পদ রান্না করলে রাত্রেরটাও হয়ে যাবে। আরে দেখো রান্নাঘরে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, একবারে সমস্ত কাজ করে নিয়েছি। এখানে হচ্ছে গরম জল বসিয়েছি, স্নান করা হবে, আর বড় একটা শার্ট প্যান্ট আছে, গেঞ্জি আছে, ওগুলো ধুতে দেবো। তো তার জন্য একটুখানি গরম জল করলাম। তো এখন কাজ হচ্ছে মেয়েকে স্নান করানো। চলো মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করবো কিনা ভাবছি, কারণ বর আসলে পরে আবার ওই সবজি টবজি আনবে, মাছ টাছ আনবে, ওগুলো ধরার পর আবারও তো স্নান করতে ইচ্ছা করবে। তো তার জন্য ভাবছি একবার যে স্নান না করে দেখি থাকা যায় কিনা, কত দূরকে আসলে একটু ফোন করে জানি, তাহলে আমার সুবিধা হবে। তো চলো মেয়েকে স্নান করে নিই, তারপর আবার কথা আছে। আমার বর কিন্তু নিচে চলে এসেছে, বাসার নিচে ওয়েট করছে, আর আমাকে বললো নিচে যেতে। তো আমিও নিচে চলে গেলাম, আমার মেয়ে তো আগেই চলে গেছে। আর এই দেখো চলে এসেছে এক বস্তা জিনিসপত্র নিয়ে। 4 তলার উপর একটা বস্তা তোলা কতটা কষ্টকর সেটা যে তোলে সেই জানে। আর সকালবেলা খাওয়ার সময় পাইনি, তার জন্য একদম বলতে পারো বাসি পেটে বেরিয়ে এসেছে। ভোর ভোর দিকে মাছ ধরে বিক্রি করে তারপর কিন্তু 10টা বাজে গাড়িতে উঠেছে। তো এতটা ব্যস্ততার ভিতর ছিল, সময় পায়নি যে একটু সময় দাঁড়িয়ে খেয়ে নেবে। তো যাই হোক অনেক কষ্ট করে এসেছে, অনেক জার্নি করে এসেছে। আর এদিকে কি কি সবজি পাতি আনলো সেগুলো তোমাদের একটুখানি দেখাবো, চলো। এই হচ্ছে হ্যাঁ সরপুটি, বিশাল বড় বড় হয়েছে তো। আর এগুলো যদি খাবার দেওয়া হতো তাহলে তো আরো আছে। ব্যাগটা দিকে সরে দাও। একটাও রাখেনি তো, সব লয়ে যা। তাই রাইখে আসো নাই, ওটা খাবে না? কাকা রেখে দিছো? না, সারা রেখে দাও, হালা কোনো কথা হয় না আমার সাথে। সকালবেলা ঘুমে তুই আমার কাজ দেখাইতেছে, সামনে সামনে খালি পরিষ্কার করতেছে, ঘর নিতেছে। দেখো এই মাছগুলো কি পাইতাম, কত মাছ, দেশি মাছ। ধরে কেরা ধরে কিউট বাচ্চা এগুলো। একটা সেলা মাছ। ওটা কি? আমি খালি রুই মাছ ধরা শেষ, আমি সে বান্দা সারা। বাবা তোমার কাজ হয়ে গেছে, তুমি চলে এসো। আমি বলছি আমি 1 সেকেন্ড দেরি করব না, মাছ ধুইয়া ওই ঘিরে বসে স্নান করছি সাথে সাথে। তোমার তো তারা রয়েছে, মাছগুলো বিক্রি করে ঢাকায় আসতে হবে। রাতে ডিউটিটা না থাকলে মিলে মিলে আসতে পারতে। ছোট ছোট কই এগুলো দুইটা কই মাছ, 2টা বাজে ফোন দিছে, ওটা কাটবে মাটি গেট মেশিন ইয়া দিয়া স্টার্ট দিয়া বেটা যাই ঘুমাই গেছে, কয় তুই থাক আমি যে কেন বই রিসো মা ঘন্টাখানেক পরে দিয়ে মেশিন বন্ধ। আমি কি ব্যাপার, জল শুকাই গেছে। মিমোর সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম, দেখাইতেছিলাম দেন দুধের বাড়ি, এর মধ্যে দেখি যে মেশিন বন্ধ, গেছি দৌড়ে আমার ঢুকছে। আর সব থেকে এই মাছগুলো ভালো হয়েছে, এই যে ট্যাংরা, এই যে পুঁটি না কই, আর এর ভিতর চিংড়ি মাছ, চিংড়ি বোনা হয় না, ছোট ছোট গুনো চিংড়ি না কি গুঁড়া গুঁড়ো হয়েছে, গুঁড়া। ও ধরবে কেটে এখন ওই সময় নাই, যাই না কেন বাবা নিয়ে আসো, এগুলো ফ্রিজে ছিল। এটা ধুয়ে ফ্রিজে দেবো। এখানে দেখো আমাদের মাছগুলো কাটা ধোয়া দুটোই কমপ্লিট হয়ে গেছে, বর সাহায্য করলো যেটা বড় বড় করে থাকে। এখানে কিছু আছে ছোট তেলাপিয়া মাছ, বেলে মাছ, দুটো কই মাছ, আর এই মাছটার নামটা আমি ঠিক বলতে পারবো না, এটা আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে। আর এটা হচ্ছে দেশি মোরগ, এটাও কিন্তু মা পাঠিয়েছে। আর এখানে আছে হচ্ছে পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, শোল মাছ, এগুলো হচ্ছে শ্বশুরবাড়ি থেকে আনা। যেহেতু ঘেরে থেকে মাছ ধরা হয়েছে তার জন্য বর নিয়ে আসলো। তো অনেক দিন পর দেশি মাছ খাবো, সেই মজা। তো বন্ধুরা এখন কয়টা বাজে জানো তো? এখন বাজে 4:15। এখন স্নান করে আসলাম, স্নান করে তারপর ঠাকুর পূজাটা দিয়ে নিলাম। আর মাছ কেটে তারপর রান্না করে পরিষ্কার করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। তো তার মাঝে তো বড় হেল্প করলো, তার জন্য করে একটুখানি আগে ভাগে করতে পারলাম। তো এখন 4:15 বাজে স্নান করে আসলাম, এখনও খাওয়া হয়নি। তো ঠাকুর সেবাটা দিয়ে এখন যাবো হচ্ছে খেতে। তো এই রান্নাঘর পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে গেছে। এই দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, একদম সাবলন দিয়ে সুন্দর করে ধুয়ে, একদিকে বেসিনেও কিছু নেই। আর এদিকে থালা বাসন বর এসে স্নান করে খাওয়া দাওয়া করলো, মেয়ে খেলো।
তারপর দুপুরবেলা থালা বাসন ছিল সেগুলো দিয়ে এটার ভিতরে রাখলাম। এখানে একটুখানি কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে তেল পটকাটা ভাজি করতে হবে, এটাই বাকি রয়েছে। তো এটা ভাজি করে রেখে দেবো। খাওয়ার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছিল, তো বললাম যে তুমি এখন ঘুমাও, আমি পরে মানে সন্ধ্যাবেলার দিকে ভাজি করে তোমায় দেবো, তখন খেও। এখন যদি ওটা ভাজি করে দেই, খেতে খেতে স্নান মানে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো দেখো আমার মায়ের কাণ্ডের কত সবজি দিয়েছে, সবই আছে এখানে, অল্প অল্প করে সবই দিয়েছে। শাক, পাতা, লাউ, কচু, কি নেই এখানে বলো, সবই আছে। এই দেখো এখানে টমেটো আছে, তারপর লাল শাক আছে, বরবটি আছে, পুঁই শাক আছে, কচু শাক আছে, মূলো আছে, বেগুন আছে। এটা আমার পছন্দের বেগুন, তার জন্য মা আবার দুটো দিয়ে দিল। এটা আমি সেদ্ধ খেতে বেশি পছন্দ করি। এখানে আছে কলার মোচা, চাল তো আমাদের গাছেরই। কচু দিয়েছে দেখো কতগুলো, সাথে বিশাল বড় একটা লাউ, এটা কদিন ধরে খাবো আমরা। এটার ভিতর দিয়েছে আবার দুধমান কচুর পাতা। মা জানে যে আমি একটু সেদ্ধ খেতে ভালোবাসি, তো এই পাতা দিয়ে সেদ্ধ খাবো। আর বড় বাড়ির থেকে যে মাছ এনেছে, ওই মাছ দিয়ে, পুঁটি মাছ, বড় বড় সাইজের পুঁটি মাছ দিয়ে লাউ পাতা, তারপর এই পাতা দিয়ে সেদ্ধ খেতে পারবো। রেখে দেবো যত্ন করে। তো চলো এগুলো গোছাই, আর দিদিকে যেটা দেবো সেটাও গুছিয়ে নিই। চলো, এই দেখো ডিমগুলো বের করে নিয়েছি, আর ডিমের সাথে চাল ফিরি এক বালতি হয়েছে। হচ্ছে আগের দিনের ডিম দিয়েছিল, আর আজকে ডিম দিয়েছে। তো চালের ভিতর করে দিলে ডিমগুলো ভাঙে না, এই জন্য চালের ভিতর করে দেয়। আর দেখো এক বালতি চাল হয়েছে, এখানে আমার 3-4 দিনের রান্না হয়ে যাবে, 3-4 দিন চলে যাবে। তো চলো ভাত খেয়ে নিই, ভাত খেতে হবে, খিদে পেয়ে গেছে, পেটের ভিতর একদম গুরু 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 করছে খিদে। চল পরে এবার দেখাচ্ছি। খাওয়া দাওয়ার পর শরীরটা এতটাই ক্লান্ত লাগছে, আর ইচ্ছা করছে না এই শাক পাতা গুছিয়ে আবার ফ্রিজে রাখি, কিন্তু কি করব বলো তো, এগুলো এত কষ্ট করে বাড়ি থেকে আনা হয়েছে। আমি যদি একটুখানি কষ্ট করে গুছিয়ে রাখি, তাহলে আমি অনেক দিন ধরে কিন্তু শাক সবজি, টাটকা মাছ মাংস এগুলো খেতে পারবো। অনেক দিন আমাকে কিনতে হবে না, মাছ বাজারও করতে হবে না, সবজি বাজারও করতে হবে না, প্রায় 15-20 দিন কিন্তু অনায়াসে চলে যাবে। তাই কষ্ট হলো, একটুখানি গুছিয়ে নিতে হবে আমাকে। তো চলো শাকসবজিগুলো গুছিয়ে নিই, আর মাছগুলো তো ফ্রিজে রাখা হয়ে গেছে, আর এটাই বাকি আছে, এগুলো গুছিয়ে নিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, টাটা।